দীর্ঘদিন পর মাঠে নামলেন লিওনেল মেসি, আর নামার সঙ্গে সঙ্গেই যেন পুরো স্টেডিয়ামকে মনে করিয়ে দিলেন কেন তাকে বলা হয় ফুটবলের জীবন্ত জাদুকর। নতুন বছরের শুরুতেই এক মুহূর্তে বদলে গেল ম্যাচের গল্প, বদলে গেল দর্শকদের আবেগ, আর বদলে গেল প্রতিপক্ষের আত্মবিশ্বাস। শনিবার দিবাগত রাতে ইকুয়েডরে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে বার্সেলোনা এসসির বিপক্ষে খেলতে নেমে একক প্রচেষ্টায় দুর্দান্ত এক গোল করার পাশাপাশি আরও একটি গোলে সরাসরি অবদান রেখে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এটি কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ না হলেও মাঠে মেসির উপস্থিতি যে আলাদা উত্তেজনা তৈরি করে সেটাই যেন আবারও প্রমাণিত হলো। ইন্টার মায়ামির প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ হলেও এই ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ ছিল আকাশচুম্বী। মাঝ মাঠে বল পেয়েই ছুটে চলেছেন মেসি, সামনে বিস্তীর্ণ ফাঁকা জায়গা, চোখের পলকে পৌঁছে গেলেন প্রতিপক্ষের ডি বক্সে, দুই ডিফেন্ডারকে অনায়াসে কাটিয়ে জাদুকরি বাঁ পায়ের শটে বল জড়িয়ে দিলেন চালে। গোলকিপারের কিছুই করার ছিল না। এমন গোল মেসির ক্যারিয়ারে অগণিত, যেগুলো দেখে দর্শকরা শুধু মাথা নাড়ে আর ভাবে এটা শুধু মেসির পক্ষেই সম্ভব। একক প্রচেষ্টায় করা এই চোখ ধাঁধানো গোল দিয়েই নতুন বছরের পথ চলা শুরু করলেন ফুটবলের এই সম্রাট। ম্যাচটি অনুষ্ঠিত হয় ইকুয়েডরের কুইটোতে, যেখানে ইন্টার মায়ামির প্রতিপক্ষ ছিল বার্সেলোনা এসসি। নাম শুনে অনেকের মনেই নস্টালজিয়ার ঝড় ওঠে, কারণ বার্সেলোনা আর মেসি এই দুই নাম একসঙ্গে এলেই ফুটবল প্রেমীদের আবেগ অন্য মাত্রায় চলে যায়। তবে এটি স্পেনের বিখ্যাত বার্সেলোনা নয়, বরং ইকুয়েডরের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ক্লাব বার্সেলোনা স্পোর্টিং ক্লাব, সংক্ষেপে বার্সেলোনা এসসি। শতবর্ষী এই ক্লাবটি ইকুয়েডরের ঘরোয়া ফুটবলে রেকর্ড সংখ্যকবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইন্টার মায়ামি। ম্যাচের ৩১তম মিনিটে মেসির দুর্দান্ত গোলে এগিয়ে যায় আমেরিকান ক্লাবটি। তবে ১০ মিনিটের মধ্যেই জোয়াও রোজার্সের গোলে সমতায় ফেরে বার্সেলোনা এসসি। ম্যাচ তখন জমে ওঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ে। প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও আক্রমণে ওঠে মায়ামি। ডান প্রান্ত দিয়ে দুর্দান্ত এক ক্রস বাড়ান লিওনেল মেসি, আর সেই বল পেয়ে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে জালি জড়ান দলে নতুন যোগ দেওয়া আর্জেন্টিনায় জন্ম নেওয়া মেক্সিকান ফরওয়ার্ড হারমান বের্তেরামে। মেসির অ্যাসিস্টে আসা সেই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধে পরিবর্তন আনেন মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো। ম্যাচের ৬০তম মিনিটে মাঠ ছাড়েন লিওনেল মেসি, তার জায়গায় নামেন লুইস সুয়ারেজ। মেসি মাঠ ছাড়ার পর থেকেই যেন ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে হারাতে থাকে ইন্টার মায়ামি। আক্রমণে ধার কমে যায়, মাঝ মাঠে দেখা দেয় ছন্দহীনতা। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ম্যাচের ৮৭তম মিনিটে, যখন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইন্টার মায়ামির ডেভিড আয়ালা। ১০ জনের দলে পরিণত হওয়া মায়ামি ঠিক সেই মিনিটেই হজম করে সমতাসূচক গোল। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় মেসি সুয়ারেজদের। এই ড্রয়ের মাধ্যমে দক্ষিণ আমেরিকা সফরে প্রাক মৌসুমের ৩ ম্যাচে একটি জয় ও একটি ড্র নিশ্চিত করল ইন্টার মায়ামি, যেখানে তাদের আরেকটি ম্যাচ খেলার কথা রয়েছে আগামী শুক্রবার। সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে এই তারকাবহুল দলটির জন্য, কারণ আগামী ২১শে ফেব্রুয়ারি থেকেই শুরু হবে মেজর লিগ সকারে শিরোপা ধরে রাখার অভিযান, যেখানে মেসির সঙ্গে থাকবেন লুইস সুয়ারেজ, জর্ডি আলবার মতো অভিজ্ঞ তারকারা। তবে দিন শেষে সবচেয়ে বড় প্রাপ্তি একটাই, দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে লিওনেল মেসি যে এখনও নিজের পুরনো ছন্দে, নিজের চিরচেনা জাদুতে ভরপুর, সেটাই আবারও দেখিয়ে দিলেন তিনি। আর বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের প্রাক্কালে আর্জেন্টিনার প্রাণভোমরা মেসির এমন ফর্ম নিঃসন্দেহে আর্জেন্টাইন ভক্তদের জন্য সবচেয়ে বড় সুখবর।